खबर नंदीग्राम से है। विपक्षी दल के नेता शुभेंदु अधिकारी के विधानसभा क्षेत्र नंदीग्राम में भाजपा को तगड़ा झटका लगा है। नंदीग्राम के गोकुल नगर ग्राम पंचायत क्षेत्र के भाजपा नेता अशोक करन और नंदीग्राम 1 ब्लॉक पंचायत समिति के शिक्षा कर्माध्यक्ष देवाशीष दास समेत लगभग 50 भाजपा कार्यकर्ताओं ने आज पार्टी छोड़ने का ऐलान किया। पार्टी छोड़ने का कारण बताते हुए नेताओं और कार्यकर्ताओं ने कहा कि नंदीग्राम में भाजपा की गतिविधियों से वे काफी नाराज हैं। पिछले 4 वर्षों में यहां भाजपा की नीतियों के चलते अस्थिरता का माहौल बना हुआ है। तृणमूल कांग्रेस के 2 कार्यकर्ताओं की हत्या और सामाजिक ताने बाने में बढ़ती दरार ने स्थिति को और खराब कर दिया। इन कार्यकर्ताओं का आरोप है कि जिन ग्राम पंचायतों में भाजपा सत्ता में है वहां भ्रष्टाचार चरम पर है। इस संबंध में कई बार उच्च नेतृत्व को सूचित करने के बावजूद कोई समाधान नहीं निकला। आखिरकार पार्टी नेतृत्व से नाराज होकर उन्होंने भाजपा छोड़ने का फैसला लिया। কারোর দ্বারাই আমরা কিছু হইনি। আমি প্রথম কথা, আমি একজন হিন্দু সনাতন ধর্মের লোক। আমি তৃণমূল কংগ্রেসের সভাপতি থাকা সত্ত্বেও নন্দীগ্রামের মাটিতে এক সময়ে আমি সমস্ত সনাতনী সেবকদের নিয়ে ওদিকে পবিত্র করকে সঙ্গে নিয়ে নন্দীগ্রামের মাটিতে আমরা এক সময়ে 16 সালের শেষ লগ্নের দিকে আমরা একটা উৎসব করেছিলাম, মহাবীরের উৎসব। আমরা পদযাত্রা করেছিলাম হরিনাম সংকীর্তন খোল করতালের মধ্য দিয়ে। আমি তদানীন্তন সময়ে তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম গোকুলনগর অঞ্চলে। আর আজকের আমাকে বলা হয়েছিল যে আমরা এই সনাতন ধর্মের পক্ষে আছে ভারতীয় জনতা পার্টি। আমি এই দলে যোগদান করার পরে আমার গোকুলনগর অঞ্চলের 18 থেকে 20 হাজার ভোটার এবং জনগণ রয়েছে, সনাতনী ধর্মাবলম্বী মানুষজন। তাদেরকে দিনের পর দিন আক্রান্ত করছে সনাতনী ভারতীয় জনতা পার্টির একাংশের লোকজন। কোন কারণে তা আমি দলের কাছে একাধিকবার বিচার দিয়েছি, তার কোনো সুফল হয়নি। 1 মাসের মধ্যে কালীচরণপুরে এবং আমার গোকুলনগর বৃন্দাবন চকে সনাতন ধর্মের মানুষ খুন হলো। কার দ্বারায় খুন হলো এটা বলার অপেক্ষা রাখে না, নতুন করে বলার জায়গা নেই। এরপরেও কি আমি বলবো আমি একজন সনাতন ধর্মের মানুষ, আমি সনাতন ধর্মাবলম্বী মানুষ। এখানে অনেক গল্প শুনেছি, জিহাদিদের আক্রমণের গল্প শুনেছি, আমি বাংলাদেশের দৃশ্য দেখেছি। বাংলাদেশের দৃশ্য নিয়ে যখন আমরা উদ্বেগ প্রকাশ করছি তখন আমাদের গোকুলনগরের মাটিতে সনাতনের বিনাশ, মানুষের মৃত্যু ঘটছে, মানুষকে খুন করা হচ্ছে। এটা কোন রাজনীতি, কোন রাজনীতির আঙিনা এটা পড়ে? এটা কোন সনাতন ধর্মের পক্ষে থাকা মানুষজনের আশ্বাস দেওয়া আমার মাথায় আসছে না। সে কারণে আমি আমার চিন্তায় আমি অবিচল, আমি অটল। আমি এই দল আপাতত ছাড়ছি। 6 মাস আগে আমাকে ভারতীয় জনতা পার্টি জেলা কমিটির সদস্য বিধায় যে দায়িত্ব দিয়েছিলেন, আমি সে দায়িত্ব লিখিতভাবে জানিয়ে দিয়েছিলাম, পদত্যাগ করেছিলাম, যদিও তিনারা গ্রহণ করেননি। আজকের আমরা সাংবাদিকের মুখোমুখি হয়ে জানাতে বাধ্য হলাম যে প্ল্যাটফর্মে সামাজিক পরিবেশ নেই। সামাজিকতার পরেই রাজনীতি ওঠে, সামাজিকতার মধ্য দিয়ে রাজনীতি আসে। সমাজের মানুষ যদি শান্তিপূর্ণভাবে না বসবাস করতে পারে তাহলে আমরা কি করে আগামী দিনের রাজনীতির প্রেক্ষাপটে থাকব? হিন্দু বলে আমি মুখে বলবো, কাজে আমি তার বাস্তবের রূপ দিতে পারবো না। আজকের নন্দীগ্রামের এখানে হিন্দু মুসলমান পিতৃ পিতামহ, আপনার আমার মাতৃ মাতামহী বিদায় নিয়েছেন। হিন্দু মুসলমান সবাই আমরা একত্রিত আছি। কিন্তু নন্দীগ্রামে 2021 সালের পরে হিন্দু ভাইদেরকে নিয়ে সংগঠিতভাবে মুসলমান ভাইদের বিরুদ্ধে একটা বিদ্বেষের বাতাবরণ তৈরি করা হয়েছে। আমরা মনে মনে আঁচ পেয়েছিলাম এই যে জিনিস সৃষ্টি হয়েছে নন্দীগ্রামের মাটিতে, আমাদের সার্বভৌমত্ব নন্দীগ্রামের, আমাদের সামাজিকতা নন্দীগ্রামের, আমাদের নন্দীগ্রামের হিন্দু মুসলমানের যে ভ্রাতৃত্ববোধের মেলবন্ধন তা আগামী দিনের ছিন্ন হতে চলছে। সেটা মানুষের প্রয়োজনের জন্য রাজনীতি করি, অস্থিরতার জন্য নয়। নন্দীগ্রামের এই অবস্থা থেকে অন্তত মুক্ত হোক। এবং আমরা আজকে চলে যাচ্ছি। আপনারা 2020 সালে যে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা আমাদের সঙ্গে যে আচরণ করেছিলেন আজ পর্যন্ত, আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন। আপনাদের তো ছেড়েই চলে এলাম। পঞ্চায়েত আপনাদের আছে, পঞ্চায়েত সমিতি আপনাদের আছে। তো সেই জায়গায় আমাদেরকে অন্তত সুস্থভাবে, অন্তত সামাজিকতাটার মাধ্যমে বসবাস করার মতো একটা পরিবেশ তৈরি করুন। প্রত্যেক মানুষের বাঁচার অধিকার আছে। প্রত্যেক মানুষেরই এই সমাজে সুষ্ঠুভাবে জল বাতাস সংগ্রহ করে তার পরিবার নিয়ে বাঁচার প্রয়োজনীয়তা রয়েছে। সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যা করছেন এখানে মনে হয় ভবিষ্যতে সুখকর হবে না।
তবুও অনুরোধ করব আপনারা আপনাদের রাজনীতি করুন, আর আমরা যেখানেই থাকি আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনাদের দ্বারা আপনাদের ওপর আমাদের দ্বারা কোনোরূপ আঘাত বা প্রতিহত আপনারা হবেন না। আপনারা ভবিষ্যতেও আমরা যেমন সুনামের সহিত রাজনীতি করেছি, অশোক করণ এককালে অঞ্চল সভাপতিতে ব্লকের দায়িত্ব, আমি ব্লকের তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের দায়িত্বে ছিলাম, তা ছেড়ে শুধু শুভেন্দুবাবুর কথায় আমি চলে এসেছিলাম। তা ভুল ত্রুটি আমি বলছি না, হয়তো শুভেন্দুবাবু পারছেন না বা তার পরিপ্রেক্ষিতে সম্ভব নয়, বা আমাদের এই কয়েকটা কর্মী না হলেও ওনার চলবে, আর সেই জায়গায় আমরা দলটা ছাড়ছি। কিন্তু দলের প্রতি শ্রদ্ধা, যে কোনো বিরোধী দল রাজনৈতিক প্রতি যেমন শ্রদ্ধা থাকে, ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের প্রতি ভালোবাসা, তাদের নেতৃত্বদের প্রতি শ্রদ্ধা আমাদের থাকবে। আপনারাও রাজনীতি করুন, ব্যক্তি হিংসা, ব্যক্তি চরিত্র বিশ্লেষণ এগুলো করবেন না, সমাজটাকে বাঁচান, বাংলার হিত গৌরবটাকে ফিরিয়ে আনুন। শাসক দল বা তথা তৃণমূল কংগ্রেস বা অন্য কোনো দল, তাদের দ্বারা কোনোভাবে চাপ সৃষ্টি হয়েছে, আপনাদের দল ছাড়ার জন্য বাধ্য করেছে বা এরকম কিছু? আমরা তো সবকিছু পেয়েই তৃণমূলে ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। অশোক করণ ছিলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমার ডান পাশে বসে আছেন গোবর্ধন বাবু, ভূমি আন্দোলনের অন্যতম নেতৃত্ব, আমার সামনে যিনি আছেন অমিয় মাইতির পুত্র দীপক মাইতি। অমিয় মাইতি তৃণমূল কংগ্রেসের জন্য গোটা জীবনটাই উৎসর্গ করেছেন। আমাদের পিছনে যারা বসে আছেন তৃণমূল কংগ্রেসের একসময় ডেডিকেটেড কর্মী, সবাই এক অশোক বললেই সবাই এক ডাকে বেরিয়ে চলে আসছেন। আমাদের চাওয়া পাওয়ার কারো কিছু নেই, আর ব্যক্তিগত আমারও কিছু নেই, আর অশোক বাবুরও কিছু নেই, বা গোবর্ধন বাবুর শেষ বয়সেও কিছু নেই। সুতরাং কে কি ভয় দেখাবে না দেখাবে তার জন্য আমরা ব্যথিত নেই, চিন্তিত নেই, আমরা নিজেদের বিবেকের টানে আমরা দল ছাড়ছি। ভবিষ্যতে কোনো দলে যোগদানের এখনো ভাবিনি, সত্যি কথা এখনো কিছু ভাবিনি। এখন কয়েকদিন একটু মানসিক শান্তি নিয়ে নিরিবিলিতে কাটানোর জন্য মনস্থির করেছি। পরবর্তীকালে আমাদের সঙ্গে যারা আছেন তাদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেব। শুধু একটাই কথা বলবো ভারতীয় জনতা পার্টির কর্মীদের, আপনারা 4 বছর যে যন্ত্রণা আপনারা দিয়েছেন, অনুরোধ করবো আপনারা অন্তত সেই পরিবেশ আর ফিরিয়ে আনবেন, আমাদেরকে সুস্থভাবে থাকতে দিন। অনেক যন্ত্রণা দিয়েছেন, আর সামাজিকভাবে আমাদেরকে বিপর্যস্ত করবেন। আমি দেবাশিস দাস, পেশাগতভাবে একজন শিক্ষক, প্লাস আমি নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। আমি এই অবস্থা অনুভব করে আমি বহু আগে কর্মাধ্যক্ষের পদ ছেড়ে দিয়েছি। সেপ্টেম্বর মাস 5 সেপ্টেম্বর আমি শিক্ষক দিবস উদযাপন করেছিলাম ব্লকে। গোটা ব্লকের 30-32টা হাই স্কুল আর 122খানা প্রাইমারি স্কুলকে নিয়ে 5 দিন অনুষ্ঠান করেছিলাম, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষক দিবস। সেগুলো শেষ করে আমি সেই দিনই বুঝেছিলাম যে এই দলে আমার কর্মময় আর বেশি দিন নয়। আমি